নেচার লাভার্স গ্রুপের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। এবার আমাদের গন্তব্য উত্তরাখণ্ডের হরকিদুন। কল্যাণী থেকে ব্যান্ডেল হয়ে হাওড়া, হাওড়া থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে পৌঁছে গেলাম ধানবাদ। এখন ঠিক বাজে ভোর 5:18। আমরা সাহারানপুরে নেমে গিয়েছি। এবার এখান থেকে আমাদের গাড়ি আসবে, আমরা তারপর সাঁকরির উদ্দেশ্যে রওনা দেবো। ওভারব্রিজ দিয়ে সোজা বাইরে বেরিয়ে এসে তারপর প্ল্যাটফর্ম নাম্বার 4। এখন আমরা ওয়েটিং রুমের জন্য যাচ্ছি। সাধু সন্তরা আসছেন ভোরবেলা। भाई ये अपर क्लास वेटिंग रूम तो नहीं लग रहा है, चलो कोई बात नहीं। এই হলো সাহারানপুর স্টেশন। আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন চলেছি নমস্তে আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদা। সাহারানপুর থেকে বেরিয়ে দেরাদুনে ব্রেকফাস্ট করে আমরা বাইপাস না ধরে সরাসরি এগিয়ে গেলাম মেন রোড ধরে মুসৌরির দিকে। মুসৌরি থেকে সাঁকরি যেতে আমাদের প্রায় 268 কিলোমিটার রাস্তা যেতে হবে এবং সময় লাগবে প্রায় 7-8 ঘন্টা। राधे राधे। अब हम नौगांव बाजार जो है वो हम क्रॉस कर रहे हैं, ये लोकल मार्केट। এখন আমরা রয়েছি উত্তর কাশীতে। এই ভ্যালিটা বড় সুন্দর। আমাদের খাবার এসে গিয়েছে। আমাদের আছে হচ্ছে ডাল ফ্রাই, পনির মাখানি, আর আমি ছেলের জন্য একটু আলু সেদ্ধ নিয়েছি। আমরা পৌঁছে গেলাম সাঁকরি। এই আমাদের হোমস্টে, কেদারকাটা বেস ক্যাম্প। সামনে দেখা যাচ্ছে কেদারকাটা পিক। গুড মর্নিং। এখন ভোর 5:20-25 বাজে। না, ভোর 5:20-25 আমরা উঠেছি। বেরোতে বেরোতে এখন অনেকটাই হয়ে গেছে 5:40। সাঁকরির প্রথম ভোর। এই গাছগুলো সব আপেল গাছ। একটু পায়ে হেঁটে ঘুরবো বলে গ্রামটাকে। এরপর আমরা 7:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব তালুকার উদ্দেশ্যে। আমাদের সঙ্গী আমাদের সাথে কালকে রাত থেকে দেখা হয়েছে, রয়েছে। প্রচন্ড ছটফটে, প্রচন্ড দুষ্টু। किचन में रखा है एक बॉटल। हर हर महादेव। हमारे रिपेयरिंग सेंटर वाले ও সেই লাগছে, পুরো সরকারি পুরো দেখা যাচ্ছে। জলের মধ্যে দিয়ে যাচ্ছি। কি পাস করে এলাম আমরা। না 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 বাবা না, আমি ফোন দিতে পারবো না, আমার প্রাণ বেরিয়ে যাবে। ওরে বাবা, এটা দারুণ অভিজ্ঞতা হলো একটা। সাঁকরি থেকে তালুকার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। আমরা অনেকেই গাড়ির ছাদে বসে রয়েছি, আগেই দেখিয়েছি। এই জঙ্গলটা ভীষণ সুন্দর। গাছগুলোতে তেমন পাতা নেই, কিন্তু যেটুকু পাতা রয়েছে বেশিরভাগটাই কিন্তু
লাল, একটু অরেঞ্জ ঘেঁষা লাল এবং হলুদ, খুব খুব সুন্দর লাগছে। এই রাস্তাটাও একটু দেখিয়ে দিই কোন রাস্তায় আমরা যাচ্ছি। ঝোড়ার জল নামছে এখানে। রাস্তা তেমন ভাবে তো হয়নি, আমরা রাস্তা দেখে এলাম যে তৈরি হচ্ছে। তালুকা গ্রাম, এখান থেকেই আমাদের হাঁটা শুরু হবে। সামনে দেখা যাচ্ছে স্বর্গারোহিণী। স্কুলের ক্লাস শুরু হয়েছে। পাইন পোড়ানোর পর যে একটা মিষ্টি গন্ধ, সেই গন্ধটাও পাচ্ছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ। আর গ্রামটা কি ইন্টারেস্টিং। তালুকা ঘাট, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। आपके साथ ये सर ये आए इससे पहले कोई प्रॉब्लम नहीं हो ये आपका सेकंड गाइड है। আপনাকে একটু সাবধানে পাল্টাতে পারলে কোনো অসুবিধা নেই। এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি, এই জায়গাটা ভীষণই সুন্দর। একটু আগেই একটা ঝর্ণা আমরা পাস করে এসেছি। ফেরত আসছে কিছু মানুষ, তারা হারকিদুন ট্রেক তাদের শেষ হয়ে গেছে। এখন খচ্চরগুলোর পিঠে তাদের মালপত্র ফিরে আসছে। এ পথে বাচ্চারা লজেন্স পেলে খুব খুশি হয়, এমনকি বড়রাও হাসি মুখে গ্রহণ করে লজেন্স। এই সামান্যতেই তাদের এই আনন্দ সত্যি আমাদের পথের ক্লান্তিকে যেন দূর করে দেয়। এক অনাবিল আনন্দে ভরে উঠি আমরাও। এই জায়গার ছবি আমি প্রথম পীযূষের কাছে দেখেছিলাম, ও যখন এসেছিল। আজকে সেইখানে আমি আর পীযূষ দাঁড়িয়ে আছি। আয়, আমার খুব ভালো লাগছে। আমারও খুব ইচ্ছা ছিল যে তুই দেখ, তুই আমার চোখে দেখেছিলি, এবার তুই নিজের চোখে দেখ। থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য। আমার ভীষণ ভালো লাগছে। আমারও। ওই যে কাঠের দৃশ্য দেখা যাচ্ছে, ওটা দিয়ে আমরা নদীর ওপারে চলে যাব। আর এই যে সামনে হচ্ছে রেস্ট পয়েন্ট, এই রাস্তার প্রথম রেস্ট পয়েন্ট এটাই। অসাধারণ এবং ভয়ঙ্কর বলবো না, কিন্তু টাফ। এই রাস্তা সত্যি সুন্দর, সব সময় সাথে নদী চলেছে, পাখির ডাক, কিন্তু রাস্তায় আপনাকে কিন্তু সব সময় নজর রাখতেই হবে। এই রাস্তা দিয়ে আমাদের সামান এসে গেছে। কত পরে ওরা শুরু করেছে জার্নি, আসলে আমরা তো আস্তে আস্তে যাচ্ছি।
এসেছি, এসে এখন আমরা এই দোকানে বসেছি। পীযূষ গেছে কালা চা বানাতে, উইদাউট মিল্ক, উইদাউট সুগার। चलो देखते हैं पीयूष जी कैसे चाय बनाते हैं, हम भी देखते हैं। पीयूष जी ने चाय का पत्ती ले लिया छाकनी पे, और अभी गर्म पानी चाहिए होगा इनको। चलो, अरे हम किधर से वीडियो करें भाई, आपको तो नहीं दिखाई दे रहा है कहीं से भी। हाँ, देखो ऐसे चाय पीता है मेरा हस्बैंड। देखो, दाओ चलेगा टू शुगर दी दाओ। লাঞ্চ পয়েন্টে চলে এসেছি। ওই যে দূরে ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে, ওখানেই আমরা লাঞ্চ করব। ওয়েদার খুব সুন্দর। এখান দিয়ে আমরা এলাম। ভীষণই চড়াই, খুবই চড়াই, প্রকৃতি অসাধারণ, অপূর্ব লাগছে চারিদিক। খাবার পর আমাদের রাস্তাটা শুরু হয়েছে। এখানে রাস্তা বলে কোনো বস্তুই নেই, এটা পুরোপুরি বোল্ডারের ওপর দিয়ে হাঁটা। আজকে লাঞ্চ করেছি আলুর চোখা আর রুটি। বেশ, এগিয়ে যাওয়া যাক। এখন বাজে 5:20। সীমাগ্রাম অতিক্রম করে এসে আমরা আমাদের টেন্টের দেখা পাচ্ছি। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে দেখতে 12 কিলোমিটার রাস্তা হেঁটে চলে এলাম। সন্ধেবেলা হাঁটতে বেরিয়ে আমরা একটা আশ্চর্য জিনিস দেখলাম। এই ঝর্ণার জলে চাকা ঘুরিয়ে গম পেশাই করতে দিয়ে গিয়েছে স্থানীয় মানুষেরা। সন্ধে থেকে সারা রাত এই চাকা ঘুরে যে আটা বেরিয়ে আসবে তারা সকালবেলা সংগ্রহ করে নেবেন। যদিও গুগলের বলা রাস্তা আপনার হাঁটা রাস্তার সাথে মিলবে না, কি বা যায় আসে বলুন তো এই হিসেবে। এমন সুন্দর পথের মুগ্ধতা নিয়ে একটা দিন শেষ হয়ে এলো। পাশ দিয়ে বয়ে চলেছে তমসা নদী। স্থানীয় লোকে বলে টন্স। বহমান নদীর মতোই বহমান সময়। আজ সকালে আমরা বেরিয়ে পড়লাম সীমাত্রার উদ্দেশ্যে। গতকাল পর্যন্ত নদী ছিল আমাদের বাঁ হাতে, কিন্তু এবার এই ব্রিজ পার হয়ে আমরা চলে যাব ওপারে। আর এবার তমসা বইবে আমাদের ডান দিকে। কাকটাও কে তারা করেছে? হ্যাঁ হ্যাঁ, What is this? ও কাকের জন্য আছে তাই। ব্রিজ পার হয়ে চতুর্দিকের দৃশ্য নয়নাভিরাম হলেও এই রাস্তা কিন্তু খুব চড়াই। দীর্ঘ রাস্তা চড়াইতে হাঁটবার পর তারপর আমরা পেয়েছিলাম একটা টেবিল ল্যান্ড। এই যে চায়ের দোকান, এখন এখানেই আমরা খানিকক্ষণ বিশ্রাম নেব। হাসিটা যখন কিনা ওকে সিগারেটটা দেওয়া হলো, মানে চাইছিল অনেকক্ষণ থেকে, বহুত খুশি।
अरे टान देखो भाई, टान देखो, जन्नत का सुख है देखो। एक टन में लग रहा है खत्म कर देगा। बहुत खूब। অনেকক্ষণ থেকে বলছি লাগতো। আচ্ছা আমি বুঝতে পারিনি। পীযুষকে অনেক কিছু দেখাচ্ছিল। लेफ्ट साइड आपके रूम तरफ और लेग কলকাতার ধারে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এবার এগিয়ে চললাম সীমাত্রার দিকে। আগে কলকাতার ধারেই সাধারণত ট্রেকার্সরা টেন্ট পিচ করতেন, কিন্তু জলের অভাব এবং অস্বাস্থ্যকর জলের জন্য এখন আর কেউ কলকাতার ধারে টেন্ট পিচ করেন না। আরও একটু এগিয়ে যান তারা। এই রাস্তা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এতক্ষণ পর্যন্ত তমসা নদী আমাদের সাথে ছিল। এখন তমসার মূল যে দুটি ধারা রুপিন আর সুপিন, তার মধ্যে সুপিন বয়ে চলেছে আমাদের টেন্টের সামনের খাদ অংশটি দিয়ে। আমাদের টেন্ট পিচ যেখানে করা হয়েছে তার বাঁদিকে স্বর্গারোহিণী এবং সামনে সুপিন নদী। সন্ধেবেলা কাঠ সংগ্রহ করা হলো, আর সেই কাঠেই শুরু হলো আমাদের ক্যাম্প ফায়ার। सितारा ने मेरे किस्मत पर क्या लिखा पता नहीं, इस सितारा ने मेरे किस्मत पर क्या लिखा, मुझे तो बस मेरा सितारा साथ ही है। रात का मुसाफिर हूँ, रात का जिसका मुसाफिर कोई हूँ, देखने के लिए चांद की चांदनी काफी है। रात का मुसाफिर हूँ, देखने के लिए चांद की चांदनी काफी है। मंजिलों का पता नहीं, पर रास्तों से अपनी पक्की यारी है। वाह बहुत खूब। পরের দিন আপনাদের দেখাবো আমাদের তৃতীয় দিনে পৌঁছে যাওয়া হারকিদন ভ্যালি, ওই যে আমাদের থাকার জায়গা। এছাড়াও দেখাবো মারিন্দা তালে আমাদের যাওয়ার অভিজ্ঞতা, এবং পরবর্তী দিন অর্থাৎ চতুর্থ দিন ভোরবেলায় পয়লা বৈশাখের আমাদের ছোট্ট অনুষ্ঠান। পালকি ছেড়ে কাছে ধরো ধরো, আমি যেন তোমায় বলছি নাকি, আমি আছি, ভয় কেন? এই চতুর্থ দিনেই আমরা পৌঁছে যাব ওসলা গ্রামে, এবং আপনাদের সাথে ভাগ করে নেব কিছু মিষ্টি মধুর অভিজ্ঞতা। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরের ভিডিওতে।